নমস্কার, স্বাদ কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই হাফ কাপ ছাতু আর একটা আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা খুব হেলদিও। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যায়। এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথম একটি পাত্রে 1 কাপ আটা দিয়ে দিলাম, আর 1 কাপ আটার সাথে আরও সামান্য কিছুটা আটা দিয়ে দিচ্ছি, তবে সেটা হাফ কাপের থেকে একটু কম। এবার হাফ কাপ ছোলার ছাতু এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটা বেশ বড় সাইজের পেঁয়াজ একদম মিহি করে, মানে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচিও, কাঁচা লঙ্কাটাকেও একদম ছোট ছোট টুকরো করে কেটেছি। এবার হাফ ইঞ্চি মতো আদাকেও ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর 1 কোয়া রসুনও ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে আমি হাতের মধ্যে হাফ টিস্পুন জোয়ান নিয়েছি। জোয়ানটাকে ভালো করে এইভাবে দলে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে। হাফ টিস্পুন কালো জিরেও দিয়ে দিচ্ছি। এবার যে আলুটা আমি আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম, সেটা একদম ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবারে এইভাবে হাত দিয়ে ভালো করে এগুলোকে চটকে দিয়ে দিচ্ছি। তবে আপনারা গ্রেট করেও দিতে পারেন, তাতে এটা মাখাতে সুবিধে হবে। না হলে যখন মাখাবেন এগুলো কিন্তু ভালো করে একদম চটকে মিহি করে তারপর মাখাতে হবে। চলুন আলুটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পাতিলেবুর রস, সামান্য 1 টুকরো পাতিলেবু, তার রসটা নিংড়ে দিয়ে দিলাম। এবার 1 চামচ আম তেল দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আম তেলের পরিবর্তে যে কোনো টক ঝাল আচারের মশলা এবং মশলা সহ তেল ব্যবহার করতে পারেন। দেখুন অনেক কিছুই দিয়েছি। এবার সব কিছুর পরিমাপে লবণ দিয়ে দিচ্ছি, কারণ পরিমাণ মতো লবণ না হলে টেস্টটা ঠিকঠাক করে বেরিয়ে আসে না। তো পরিমাণ মতো লবণ দেওয়ার পর হাত দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়েও নিচ্ছি আর ভালো করে মাখিয়েও নিচ্ছি। চলুন মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে আমরা ঠিক রুটির জন্য যেমন আটা মাখি, তার থেকে একটু নরম করে আটাটা মেখে নিচ্ছি। চলুন মাখিয়ে নিয়েছি, আর আশা করছি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। আর আমি হাত দিয়েও এই যে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা নরম করে আমি আটাটা মেখেছি। এবার এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। চলুন প্রায় 20 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম। আটাটা বেশ ফুলে গেছে। এবার এই আটার মণ্ড থেকে অনেকটা করে অংশ নিয়ে এইভাবে বড় বড় করে লেচি বানিয়ে নিচ্ছি। আর এইভাবে আমি সমস্ত লেচিগুলোই বানিয়ে নিচ্ছি। চলুন সমস্ত লেচিগুলো বানিয়ে নিয়েছি, আর দেখুন বেশ বড় বড় করেই কিন্তু বানিয়েছি। এবার এগুলোকে বেলে নেব। যেহেতু খুব নরম, তাই একটু সাবধানে বেলতে হবে, আর বেলার সময় আটার পরিমাণটাও একটু বেশি দিতে হবে। আর চেষ্টা করবেন প্রথমে হাত দিয়ে এইভাবে আগে ফ্ল্যাট করে নিতে, তাতে বেলতে কিন্তু সুবিধে হবে। এবার এগুলোকে পরোটার মতো করে গোল গোল করেও বেলতে পারেন, বা আপনারা ত্রিকোণাকৃতি করেও বেলতে পারেন। আমি এখানে গোল গোল করে পরোটা বানিয়ে নিচ্ছি। দেখুন পরোটাটা বেলে নিয়েছি, আর কোনো কিছুই কিন্তু বাইরে বেরিয়ে আসেনি। এদিকে আমি গ্যাস চালিয়ে তাওয়া বসিয়ে দিয়েছিলাম, তাওয়াটা বেশ গরম হয়ে গেছে। এবার পরোটাটা তাওয়ায় দিয়ে দিচ্ছি। আর যেমনভাবে ঠিক আমরা রুটি ভাজি বা পরোটা ভাজি প্রথমটা সেঁকে নিই, তেমনভাবেই এপাশ ওপাশ উল্টে ভালো করে পরোটাটা সেঁকে নেওয়ার পর বেশ ভালো করে তেল ছড়িয়ে দুদিক লাল করে পরোটাটাকে ভেজে নিচ্ছি। আর এইভাবেই আমি সমস্ত পরোটাগুলোই ভেজে নিচ্ছি। সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি। এটা লাস্ট পরোটা, এটাকেও একদম উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, আর আগে থেকে যে পরোটাগুলো ভেজে নিয়েছি এটাকেও সেই পাত্রে নামিয়ে নিচ্ছি। আমাদের গরম গরম ছোলার ছাতু আর আলু দিয়ে পরোটা একদম রেডি। আপনারা এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল স্বাদ কথাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।